বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আবার অনেক দিন পরে ইন্টারমিডিয়েটের আরেকটি ইংরেজি ক্লাস নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক কীভাবে সহজ উপায়ে রাইট ফ্রম ভার্ব উত্তর করা যায়। প্যারেন্টস, পিতামাতা। এই প্যারেন্টস কথা এখনও কিন্তু এই পৃথিবীতে বিদ্যমান আছে। এই কথাটা সবাই কিন্তু এই কথাটা প্রতিদিনই চর্চা করে। প্যারেন্টস, পিতামাতা যে জিনিস প্রতিদিন নিয়মিত মানুষ চর্চা করে ওটা প্রেজেন্ট টেন্সে মানে করতে হয়। প্যারেন্টস, পিতামাতা এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, আমি এই টোটাল প্রেজেন্টসে মানে করব প্রেজেন্ট ফর্মে। প্যারেন্টস, পিতামাতা যেহেতু বহুবচন, আমি এই যে বি কথা আছে বির ভিতরে আছে হইল এই প্রেজেন্ট ফর্মে তিনটা এম, ইজ, আর। যেহেতু এই প্যারেন্টস বহুবচন, সুতরাং আমাকে বির ভিতরেতে নিতে হবে বহুবচন। ভার্বের ভিতরে বহুবচন এম, ইজ, আর এর ভিতরে কোনটা? আর। সুতরাং আমি এই শূন্যস্থানে বসাবো হইল আর। কারণ প্যারেন্ট যেহেতু বহুবচন, সাবজেক্টটা যদি বহুবচন হয়, ভার্বও হবে বহুবচন। প্যারেন্টস পিতামাতা আর হয়, পিতামাতা হয় ব্লিসিং আশীর্বাদ। কার আশীর্বাদ? অফ গডস, আল্লাহর আশীর্বাদ। কাদের কাছে? টু আস, আমাদের কাছে। হোয়েন যখন, হোয়েন যখন এ চাইল্ড একটি শিশু, এই চাইল্ড কথা কিন্তু কমন নাউন, এটা এক বচনে আছে, এটার বহু বচন হচ্ছে চিলড্রেন। হোয়েন যখন এ চাইল্ড একটি শিশু, একটি শিশু কিন্তু এমনি এমনি জন্মগ্রহণ করে না, ওকে জন্ম দেওয়া হয়। হোয়েন যখন এ চাইল্ড ইজ বর্ন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে, সুতরাং শিশু জন্মগ্রহণ করা এটা সবসময় প্যাসিভে মানে করতে হয়। হোয়েন যখন এ চাইল্ড একটি শিশু ইজ বর্ন জন্মগ্রহণ করে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এই কমা দিয়ে বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমার মানে বুঝবো তখন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন দেয়ার তাদের জয়েস আনন্দ, তাদের আনন্দ, তাদের বলতে কাদের বুঝিয়েছে? এই যে প্যারেন্টস পিতামাতাদের কাছে, পিতামাতাদের। দেয়ার তাদের জয়েস মানে আনন্দ, তাদের আনন্দ। নো নো বাউন্স, এই নো নো বাউন্স কথা সীমা থাকে না, এরা কিন্তু ফ্রেজ। নো নো বাউন্ড মানে সীমা থাকা, এটা হইল ফ্রেজ। এই যে দেয়ার জয়েস, এই জয়েসের সাথে লাস্টে কিন্তু এস আছে, এই এস কথা, এই জয়েস কথা কিন্তু নাউন। যেহেতু এটা বহুবচন আছে, সুতরাং এই নো কথা কিন্তু এই আবার বহুবচন। এর সাথে যদি এস হইতো, এটা কিন্তু ভার্বের এক বচন হয়ে যাইতো। কোনো ওয়ার্ডের লাস্টে ভার্বের সাথে যদি, কোনো ভার্বের সাথে যদি এই শেষের দিকে ভার্বের শেষে এস যুক্ত হয়, ওটা কিন্তু এক বচন। আর যদি এস যুক্ত না হয়, ওই ভার্বটা কিন্তু হয়ে যাইল বহুবচন। এই যে নো, এই যে নো, এই কথাটা কিন্তু ভার্ব, এই কথাটা কি? ভার্ব, এটা কিন্তু বহুবচন। আর এর সাথে যদি নোস এস করতাম, তাহলে কিন্তু এটা এই এই এক বচন হয়ে যেত। দেয়ার তাদের জয়েস আনন্দ, নো নো বাউন্ড, তাদের আনন্দের কি থাকে না? সীমা থাকে না। এই যে দে বহুবচন, এরা কিন্তু সাবজেক্টটা কি? বহুবচন, আমার ভার্বও বহুবচন লাগবে। এই যে স্টার্ট, এই যে স্টার্ট, এটা কিন্তু এই যে এস না থাকলে কিন্তু এই ভার্বটা হবে কিন্তু বহুবচন। আর এর সাথে যদি এস করতাম, তার কিন্তু হয়ে যাইতো কি? এক বচন। এই যে এই সাবজেক্টটা যদি এক বচন হয়, ভার্ব হবে এক বচন। সাবজেক্ট যদি বহুবচন হয়, ভার্ব হবে বহুবচন। ভার্ব কেমনে বহুবচন হয়? এস যুক্ত না করলে ভার্ব বহুবচন হয়, আর এস যুক্ত করলে ভার্ব ওটা এক বচন হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারা স্টার্ট শুরু করে, স্টার্টের পরে যত শূন্যস্থান থাকবে ততটুকুই আমি কি? আইএনজি বসাবো একটা বাক্যের ভিতরে। কিন্তু একটা স্টার্টালা বাক্যের ভিতরে যতটুকু ফুল স্টপ না পাওয়া পর্যন্ত যত আমি শূন্যস্থান পাবো, ততই আমি আইএনজি বসাবো। তারা কি করে? স্টার্ট শুরু করে। কি শুরু করে? এই যে থিঙ্ক আছে, এর সাথে আইএনজি করে দেবো, থিঙ্কিং। তারা চিন্তা করা শুরু করে। কি চিন্তা করা? অফ নার্সিং, সেবা করার চিন্তা করা শুরু করে। এই যে অফ প্রিপোজিশন। আরেকটা কথা, প্রিপোজিশনের পরে যদি আমি ভার্ব কথা পাই, আবার বলি, প্রিপোজিশনের পরে যদি আমি ভার্ব কথা পাই, ওটাতে অটো আইএনজি, আর ওটা কিন্তু হয়ে যায় নাউন অথবা জিরান্ট। অফ নার্সিং, সেবা করার চিন্তা শুরু করে। অ্যান্ড এবং, এই যে অ্যান্ডের আগে যদি আইএনজি হয়ে থাকে, অ্যাডের পরেও আইএনজি হয়ে যাবে। ব্রিগিনিং, এ কি? ব্রিঙ্গিং।
কারণ এটা হলো কম্পাউন্ড, এই যে অ্যান্ড কথা যুক্ত থাকে ওটা হয়ে যায় কম্পাউন্ড, মানে অ্যান্ডের আগে যা থাকবে অ্যান্ডের পরেও তাই যুক্ত হবে। ব্রিঙ্গিং আপ, লালন পালন করার চিন্তা শুরু করে কাদের, দেয়ার তাদের, চিলড্রেন মানে কি শিশুদের। দে তারা, এই যে বহুবচন, সাবজেক্ট কি বহুবচন, তাহলে আমার অবশ্যই ভার বহুবচন হবে। আর ভার বহুবচন হইতে হলে অবশ্যই এস যুক্ত করা যাবে না, যেহেতু সাবজেক্ট আমার বহুবচন, ভার্ব করতে হবে আমার বহুবচন। এই যে এখানে যেহেতু এস করে নেই, সুতরাং এটা কিন্তু এই কি বহুবচন। এটা একটা টেকনিক আছে, সাবজেক্টের সাথে এস যুক্ত হলে ওটা বহুবচন হয়, কিন্তু ভার্বের সাথে যদি এস যুক্ত করি ওটা কিন্তু এক বচন হয়। সাবজেক্ট যদি এক বচন হয় ভার্ব হবে এক বচন, সাবজেক্ট বহুবচন হলে ভার্ব বহুবচন হবে। আশা করি বুঝতে পেরেছেন। দে তারা রিমাইন, তারা থাকে, কি থাকে আনসেফ, তারা কি কি নিরাপদ থাকে। এই রিমাইন কথা কিন্তু লিঙ্কিন ভার্ব, আর লিঙ্কিন ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। দে তারা রিমাইন থাকে, কি থাকে সেফ নিরাপদ থাকে, আন্ডার দ্য কস্টুডে তারা অধীনে নিরাপদে থাকে, কাদের অধীনে, অফ দেয়ার তাদের, প্যারেন্টস পিতামাতার অধীনে, সিন্স থেকে, বার্থ মানে কি জন্ম থেকেই। আশা করি বুঝতে পেরেছেন। প্যারেন্টস পিতামাতা, নেবার কখনো, মাইন্ড মনে, টেকিন নেয় না, পিতামাতারা কখনোই মনে নেয় না, পেইন ব্যথা, ফর জন্য, দ্য আপব্রিঙ্গিং লালন পালনে, কাদের লালন পালনে, অফ দেয়ার তাদের, অফ স্প্রিং মানে কি সন্তানদের লালন পালনে কখনো পিতামাতা মনের ভিতরে ব্যথা নেয় না। ওই আমাদের সুর উচিত, নেবার কখনোই না, অফেন আক্রোশ করা উচিত না আর আমাদের প্যারেন্টস পিতামাতাদের প্রতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।